বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। শোনো, আম্মা কিন্তু ভীষণ অসুস্থ। ডাক্তার কিন্তু বলছে যে উনি যদি হঠাৎ কোনো কারণে আতঙ্কিত হয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের অঘটন ঘটে যাবে। তার সামনে কিন্তু মানে খবরদার জোরে কথা বলা যাবে না, মনে থাকবে? হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে কিন্তু আম্মার সামনে জোরে কথা বললে, মনে রেখো কিন্তু। রেশা রেশনে তোর বড় দুলা বাইরে খবর দিছিলি? খবর তো দিছি আম্মা, অতক্ষণে তো চলে আসার কথা, কেন আইতেছে না বুঝতেছি না। মা, আম্মা এটা হকে রাইছে। মা, মা, এই যে আমি আইছি। মা, কেমন লাগছে? কি হয়েছে আমার? আমার কি হয়েছে? আম্মা, কি হয়েছে আপনার? ওমা, ওমা, মা, হায় আল্লাহ! কি লেগা? আই দুলা ভাই, আপনি কামটা কি করলেন? আপনি জোরে কথা কইলেন কে? আমার আম্মা তো আবার অসুস্থ হয়ে গেল। ও আম্মা, মরেটা যাইবে না আম্মা। ওমা, মা, তুমি গো জামাই, ও তো জোরে কথা, তুমি ভুলে গেছো। আরে আমি তো আবেগের কারণে অস্থায়ী কথা কইতাছি। মা অসুস্থ তো আর কাছে জোরে মনে হইছে। আমি তো অসুস্থ। এই যে আমি কমলা দি নষ্ট করব তো। তুমি ছিল যে আমার সাথে জোরে কথা কথা বড়া। আপনি কইলাম না জোরে কথা কইলাম না, এটা জোর মন আর অ্যাটাক করব। আম্মা, আম্মা, আরে আপা, ডাক্তারের কাছে নিয়ে যাইতে কইতাছে, তাড়াতাড়ি। আরে আম্মা, আচ্ছা ঠিক আছে। আম্মা তুমি কি ভুল লাগেছো যে দুলা ভাই জোরে কথা কয়? ওমা, মা, ওরে মা, আম্মা কল দিচ্ছি। মা, মা, এ রফিক, তোর ব্যান্ডা লয়ে জলদি আয়, মা অসুস্থ হয়ে গেছে। মা। ওই যে আসছে লাউ জামাই, লাউ জামাই, লাউ জামাই, লাউ জামাই। শ্বশুর বাড়ি ঢুকলে বাজায় কথার ঢোল, সে লাউ জামাই। লাউ জামাই, 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 লাউ জামাই। কথা বললেই বাজামাই, বউ বলে চুপ থাক পাতা দাতা মাই। লাউ জামাই, লাউ জামাই, লাউ জামাই, লাউ বাজামাই। আল্লাহ রে, নিজের বাচ্চা কি খাই আর এনে কি খাইতাছি? হ্যাঁ, তিন বেলা বুঝছো মাছ গোস্ত দিয়ে ভাত খাই, আর ওর বাচ্চা আইছি সব শাক পাতা। হ্যাঁ, আস্তে গলার ভয়েসটা একটু কমায় কথা কও। আম্মা ঘুমাইতেছে ভিতরে, কত কষ্টে ঘুম পাড়াইছে আম্মারে। শোনো, এত চাপাবাজি করা লাগবে না, শালির কাছে নিজেরে এত ধনী প্রমাণ করা লাগবে না। তোমার যে কোনো কাম নাই কাজ নাই, খালি যে বাবু সাইজা ঘুরে ঘুরে বেড়াও আর ধান্দাবাজি করে খাও, চাপাবাজি করে খাও, এটা সবাই জানে। যেমন খাও চুপচাপ। এটা কেমন কথা কইলা তুমি আমারে? হ্যাঁ, অপমান করে কথা কইতাছো? তোমার বাবার বাড়ি আইছি থেকে অপমান করে কথা কইবা? আরে আয়। আমার মাথায় কিন্তু আগুন জ্বলতাছে। হ্যাঁ, কি এর আগুন? আরে বড় চাচার বাড়ি থেকে আগুন লাগলো নাকি? এই জান্নাতের বাপ, জান্নাতের বাপ কই? আরে তাড়াতাড়ি আসো। কিসে? আরে হনো না, বড় চাচার বাড়িতে মনে আগুন লাগছে, চিল্লা চিল্লি হুনতাছি আগুন আগুন কয়া। তাড়াতাড়ি চলো, পানি আমি তো শুনছি। চলো চলো, এই পানি লয়ে চলো, পানি পানি। মাথায় তো আমার আগুন জ্বলতাছে। আগুন যে জ্বলতাছে, আগুন কিন্তু সবকিছু সারখার করে দিব, পানি ডাললো নিমবো না। আগুন 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 আগুন। কই আগুন কই? এরা দুজন তো দেখি চুপচাপ বয়ে রয়েছে। তাই তো দেখতেছি। হ্যাঁ, আগুন কই? কোন আগুন তো দেখতেছি না। আরে দেখো কি কারবারটা করছে ভাই, কি করছো তুমি এটা? হ্যাঁ, দুইজন মিলে পুরো বালতি বাতিল ভরে পানি নিয়ে এসে আগুন নিভাইতে। মাথা মুথা গেছে তোমাকে। আরে কয় কি রে? যেভাবে চিৎকার করে আগুন আগুন কয়ে উঠলো, আমরা তো ভাবছি আগুন। তো এখানে তো কোনো নমুনাই দেখতে পাইতেছি না। এটা হয়েছে নাকি? আর কি হয়েছে এটা তো জানাইবা নাকি? লাউ
কি রে রাইসা জামার মুখ বন্ধ করে রাখছে কে কইতে দে না অসুবিধা নাই, আমি কইতেছি হয়েছে কি ওই ওর সাথে খাইতে বসে একটু তর্কাতর্কি লাগছে তো ও জোরে করে ধমক দিছে, তখন আর কি ওই কইছি আমার মাথায় আগুন ধরে গেছে, এই মনে হয় তোমরা শুনছো আর কি। ও তো জানোই একটু স্বাভাবিক হচ্ছে, জোরে কথা বলে। হ্যাঁ এটা তো জানতাম যে তার গলার আওয়াজ একটু বেশি, কিন্তু হেটা যে এত বাইরে গেছে হেটা তো জানতাম না। একটু আস্তে কথা বলতে কইস। আরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ভয় নাই, ভয় নাই ভাই। আপনি আমার চাচা হুরের পুত না সুমন্দি, দাঁত দিলাম বাচ্চাইয়েন, নরমাল কিছু খাবো না, গরু খাচ্ছি মুরগি হাট না, ডাইরেক্ট উটের মাংস খাইবেন আপনি, খাওয়াবো শাকলতা বাতা না। রাইসা তোর জামাই গলা কি মাইক ফিট করা রে? না ও একটু এরকম করে কথা ভাই, আসলে সরি, তোমাকে খুব হয়রানি হয়ে গেল, বাড়িতে যাও গা। আল্লাহ রে আল্লাহ, তুমি কেমনে এই ফাটা বাসের লগে সংসার করো? হ্যাঁ, আমি হইলে তো একটা দিনের মানুষের লগে সংসার করতাম না। শোনো, এখনো সময় আছে, এই ফাটা বাসে বাদ দাও, নাহলে একদিন তুমি নিজেই বাদ হয়ে যাবা। আইলো তোর ভাবি ঠিক কথাই কইছে, একটু ভাবে দেখিস। তুমি একটা মানুষের সাথে কথা কবে না, মানুষের সঙ্গে কথা না দিয়ে মানুষ পারেনি। যদি এত কথা কইতে ইচ্ছা করে মাঠে যাবা, যা গরু ছাগল হাঁস মুরগি গাছপালা এদের সাথে কথা কবা। চেষ্টা করছি, সবাই দৌড় দেয়, কি করবো আমি। আচ্ছা রেশমা তুমি কও তো, এই যে তোমার আপা যে কথাটি শুনে গেল আমারে, কেউ কইতে পারবো আমি জোরে কথা কই? আরে না দুলা ভাই, কেডাই কইছে এই কথা? আপনার যে কণ্ঠ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত কোমল, এত নরম, এত সুন্দর, একদম কাকের মতো। কিরে রতন, তোর কাছে যে আমি টাকা পাই, তুই টাকা দাস না কে? হ্যাঁ, এই তোর টাকার জন্য কি আমার হালকা টাকা লাগবো? এটা তুমি কি কইলা? এমন ভাব নিতাছো? তুমি তো আমার কাছে পাও 705 টাকা, আর যেভাবে কইতেছো মনে হইতেছে 7 লাখ টাকা পাও। আহা, কয় টাকা পাই? 705 টাকা। তার মানে হচ্ছে এক কাপ চায়ের দাম হচ্ছে 5 টাকা, আর আমি তোর কাছে পাই 705 টাকা। তার মানে 141 কাপ চা তুই আমার কাছে বাকি খেয়েছিস। আচ্ছা বুঝলাম, রাখো, দাও, এত বকবকানি না করে একটা চা। এই যে এইটাই শেষ চা, 142 কাপ হইলো। আর তো দিতাম না, মনে রাখিস। হ্যাঁ দেখবানি। চিনি ছাড়া চা দেন এক কাপ। কি করছিস তুই? হ্যাঁ, কি করলি তুই? এই আমার শরীরে গরম চা দিলি কেন? তোর কাছে টাকা চাইছে কেন তুই গরম চা দিবি আমারে? ভাই বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার গায়ে কেন চা ফেলাম? এই লোকটা হঠাৎ করে আমার কানের গোড়ায় এসে এমন জোরে কথা কইছে, আমি তো অনেক ভয় পাইছি, এই জন্যই চাটা তোমার গায়ে গিয়া পড়ছে। হ্যাঁ, আমিও তো ভয় পাইছি রে। তার মানে সব দোষ এই লোকটা। এই ভাই, আপনি কে? আস্তে, গলা নিচে আস্তে। হ্যাঁ আমি কাস্টমার। ভাই গলা তো আপনি নামাবেন, আস্তে কথা কন। আপনি কি মানুষ না মাইক? এই কি করলেন আরে আপনি? আস্তে, আমাদের মারতে আপনার হাত পা লাগবো না। আমাদের কানের কাছে আসা আপনি এইভাবে চিল্লাইলে আমাদের কানের পর্দা এমনিতেই ফাটতে যাইবো। আচ্ছা ভাই হইছে। আচ্ছা আপনি কে, কোত্থেকে আইছেন একটু কোন তো দেখি ভাই। জাফর মোল্লা চিনেন? জাফর মোল্লা? জি জি জি, চিনি। আমার শ্বশুর মারা গেছে, তার বড় ভাইয়ের আমি বিয়ে করছি। দোকান তো নতুন না? হ্যাঁ জি জি ওই লেগে চিনেন না? তা দিবেন, চা দিবেন? জি জি জি, ফার্স্ট ক্লাস করে আপনার চা দিতেছি। দেন। লাগবো না, টাকা দাও। চিনি লাগবো না। আচ্ছা আচ্ছা, ভাই আমি জায়গা এর পাশে আর বসা যাবো না, এনে বলে আমার কানের 12টা বাজে যাইবো। দুধ দিয়া ফার্স্ট ক্লাস এক কাপ চা বানাই দিছি। খুব ভালো হয়েছে। ভাই একটা কথা কইমু, আপনি কিছু মনে না করলে একটু দূরে যায় যদি চাটা খাইতেন, খুব খুব ভালো হইতো। ওকে ওকে। বাপ রে বাপ,
এটা কি মানুষ? আমি একটা জিনিস বুঝলাম না মা, আমি কি আপনার শত্রুর না আপনার মাইয়া জামাই? তুমি তো আমার জামাই বাবাজি। মুখে যদি কইলেন জামাই বাবাজি, শরম তো রাখা উচিত। খিদায় জামাই বাবাজির পেটের নারী বুড়ি অজম হয়ে যেতেছে, ভাত তো দিবেন। কোনো রাত নাই, একটা দাঁড়াও তুমি পাবা না। আজকে দোকানে যা ঘটাইছো তারপর আবার ভাত চাও? হ্যাঁ, তোমার না খাওয়ায় রাখতে রাখতে তোমার শরীরের শক্তিও কমাইতে হবে, তারপর তোমার ওই গলার মাইকটার শক্তিও কমাইতে হবে, নইলে ওই মাইকটা আর কমবে না। আচ্ছা, ভাত না খাইলে যদি গলার শক্তি কমে যায়, তাহলে কেক দাও, পিজা দাও, বিরিয়ানি দাও, খাইতে তো হইবো। কেক, বিরিয়ানি, পিৎজা, আরো কত কিছু। এক মুস্তাইল বাবু আজকে কপালে জুটবো না তোমার। দেখছেন মা, এটা বলে আমার বউ, এই মাইয়া আমার গলায় ঢুকাইছেন না? দোষ তো জামাই বাবাজি, আমার মাইয়ার না, দোষ তোমার। তাইলে আপনার মাইয়ার আপনি কইবেন না আমার ভাত দিতে? জামাই বাবাজি, আমার মাইয়ার উপরে কথা কোন নম্বর নিষেধ আছে। দেখছোস মা, দেখলা? হ্যাঁ, কি কইতাছে? জি দুলা ভাই, আমি শুনছি, যা কইছে ঠিকই কইছে। অন্তত এই বাহানায় আপনার গলার ভোল্টেজটা একটু কমবে। আরে আল্লাহ রে, মনে করছিলাম যে শালি একটু পক্ষ লইব। হ্যাঁ, এমন ফ্যামিলিতে বিয়া করছি, মন দেখ কইতাছে পার স্যান্ডেল খুইলা নিজের কপালে নিজে পিটাই। ওমা, যাও তো যাও, তোমরা ঘরে যা শুয়ে পড়ো, চিল্লাচিল্লি থামবো না, যাও। আমার কানের পর্দা কোন সময় জানি ফাইটা যায় হবে জানে। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আরে আর কত পায়চারি করবা? আর হুয়ে পড়ো তো, ঘুমাও ঘুমাও। এই ঘুমাও কি? হ্যাঁ, কেমনে ঘুমামু? কানের মধ্যে যদি এরকম আওয়াজ, মাইকের আওয়াজ আইসা গম গম করে, তাহলে ঘুমটা আইবো কেমনে? আমার তো মনে হয় যে কানের সামনে কোনো মেশিন আয়া পাথর বাংতাছে। ঘুমটা কেমনে আমো আমি? আরে এই হারামজাদা যতদিন পর্যন্ত এই বাড়ি থেকে না যাবো, মানে আমার কোনো শান্তি হইব না। যতদিন মানে ও কবে যাইবো সেই পর্যন্ত আমি অপেক্ষা করবো? হ্যাঁ, তুমি কিছু কইবা না? আরে এত রাতে আমি আর এখন কি করবো? তুমি কি করবা না করবা এটা তো আমার জানার বিষয় না। তুমি যদি এখন কিছু না করো না, তাহলে কালকে সূর্য ওঠার আগেই আমি এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে চলে যাবো, কইয়া দিলাম। আরে আশ্চর্য, সূর্য ওঠার আগে তুমি যাবা কেন? সূর্য ওঠার আগে আমি ওরে তাড়ামু, এটাই ফাইনাল। চলো, আসো আসো। রাইসা, এই রাইসা, রাইসা বেরো। কই কি হলো? কেউ বাইরে হইতেছে না কেন? রাইসা, আরে চিল্লাইতেছেন কেন আপনারা? হ্যাঁ, হায় কি হায়, হইছে? আসামি কই আমরা কি চিল্লা চিল্লি করতেছি? আপনারা চিল্লাইতেছেন তো আমি কি করবো? চিল্লাইতেছেন একটু। হ্যাঁ, শুনছো? শুনছো কেমনে চিল্লাইতাছে? হ্যাঁ, আমি যে দুইটা কানে আঙ্গুল দিয়ে রাখছি, তারপরে মনে হইতাছে যে আমার কান দুইটা ফাইটা যাইতাছে। আরে ভাই, আপনার গলার আওয়াজে আমার বউ ঘুমাইতে পারে না। আপনার গলার আওয়াজ শুনলে ওর মনে যেন ওই যে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটে দিছে ওর কানে। ও তাইলে গান গাই, তাইলে কাটাকাটি হয়ে যাবো। এই, দরকার নাই ভাই, মাপ চাই, গান গাওয়ার দরকার নাই। আপনার গান শোনার চাইতে আমার কান দুইটা যদি বয়রা হয়ে যায় না, তাও আমি শান্তি পাবো। হ হ, আমার বউ ঠিক কথা কইছে। শুনেন, আপনার এই গলার আওয়াজের ভয়ে ও লাফায় উঠে, ও ঘুমাইতেই পারে না। ভাই আপনি একটা কাজ করেন, আপনি এই কালকে সকালবেলা চলে যান তো, সূর্য ওঠার সাথে সাথে আপনি চলে যান। কই কি কি করে তুমি ভাইয়া? হ্যাঁ, আমার জামাই কোনো জায়গায় যাবে না। যদি যাওয়া লাগে তোমার বউ যাক, তার ডিস্টার্ব হয় না, সে যাবে। আরে বাবার বাড়ি পাঠাও। শুনছো? শুনছো তোমার শাশু তুমি কি কইতাছে? হ্যাঁ, আমারে কইতাছে চলে যাইতে। জান, এই আমার বউ কোথাও যাব না, গেলে তোর জামাই যাব। আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তোর জামাই চলে যাব, তা নাহলে আমি চেয়ারম্যানটাকে এখানে বিচার বসামু, তারপরও তোর জামাইরে এই বাড়ি থেকে আমি তাড়ামু। ঠিক আছে, বিচার ডাকো, দেখি কি করতে পারো। আসো এখন উঠান থেকে যান জলদি। আসো।
দেখছো তোমার বোন তোমারে কিরকম করে অপমান করে গেল, তোমার কি একটু লজ্জাও করে না? হ্যাঁ, দেখো না আমি কি ব্যবস্থা করতেছি। আহো ওই সজি, তোর বউরে থামতে কো, কান্নাকাটি তো আমার শুনতে ভালো লাগে না। আমি তো হাজার চেষ্টা করছি কিন্তু থামে না। ওই হারাতে এক ফোঁটাও ঘুমাইতে পারে নাই, খালি কান্নাকাটি করছে। আর এত জোরে গলার আওয়াজ, আমি তো ঘুমাইতে পারি নাই। আমি খালি পুরুষ মানুষ দেখে কান্না করি নাই। তা না আমি কি করু? আমি তো কইলাম 2-1 দিনের মধ্যে আমি বিচারটা করে দিতেছি। না 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 না, আমার বউ কইছে আপনি যতক্ষণে বিচার না করেন ও মানে কান্না থামাবো না। আর আপনি 2-3 দিন পরের কথা কইলেন তো, ওই 2-3 দিন পরে যদি আপনি বিচার করেন তাহলে আমি এক্ষুনি আমার বউয়ের গলা ধরে কান্না করবো। এই, তুই পুরুষ মানুষ না? বউর গলা ধরে কানবি কেন? না আমি ভুলে যাবো আমি যে পুরুষ মানুষ। বুঝছি। আচ্ছা যা, সালিশ ডাক দিয়ে আমি আইতেছি। হ্যাঁ ঠিক আছে, চেয়ারম্যান সাহেব কইছে বিচার করবো, এবার চলো। এবার আরে চেয়ারম্যান সাহেব কইছে তো বিচার করবো, এবার চলো। থামে না তো, থামে না। থামে না? তাহলে ঠিক আছে, থামানোর দরকার নাই। আরো জোরে সাউন্ড করে কান্নাকাটি করো, আমি আস্তে আস্তে করি। লই যা লই যা। হ্যাঁ চলো। তোমাকে জামাই কই ডাকো, তার একটা শক্ত বিচার হওয়া দরকার। কই ডাকো তোমার জামাই রে। দুলাভাই আসেন না কেন? আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আপনার হাত ঠিক আছে তো, না ফাটল ধরছে? ডরের কিছু নাই। আজকা আমার লোকে কারো দেখা হইলে তখন মানুষে আমার লোকে কথা কইলে ডরায় পয়লা পয়লা, কিন্তু পরে যখন বুঝা যায় যে আমি কথাই এমনি কই, তখন সব স্বাভাবিক হয়ে যায়। চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। সালামের পরে যা যা বলছে সেটা শুনছেন? জি শুনছি এবং বুঝছি। আলহামদুলিল্লাহ। শোনো রাইসা, এই জামাই হয়েছে কি আমাকে মেহমান, তার আমি কিছুই করতে চাই না। তুমি কথাটা শোনো, সে যে লাউডে যে জোরে চিৎকার করে কথা কয় তাতে মানুষের অসুবিধা হয়। কার কার কার? এই এই যেমন তোমাকে এই যে ভাবি, সে রাতের বেলা চিৎকার করে ওঠে, এজন্য তাকে সম্পর্কও খারাপ। তো তার মানে তোমার ওই স্বামীর জন্য যদি কারো অসুবিধা হয় এটা তো ঠিক না। তুমি কাজ করবা, তারে আস্তে কথা বলা শিখাইবা, ঠিক আছে? হ্যাঁ জি। হ্যাঁ, আর তা না হইলে আমি কি তাদের গ্রাম থেকে বাইর করে দেব। কি কন, এটা কেমন বিচার হলো চেয়ারম্যান সাহেব? এইটাই বিচার। তোমার স্বামীর কারণে আমার গ্রামের কারো অসুবিধা হইব, এটা চেয়ারম্যান হয়তো আমি মাইনে নিতে পারি না। সুতরাং আমি যেটা কইলাম সেটাই মাইনাস হইল। এটার কোনো ব্যত্যয় হইলে আমি তার সত্যি সত্যি গ্রাম থেকে বের করে দেবো। টয়লেটে যাবেন? না না না, টয়লেটে না। আমি যাওয়ানোর সময় আমার আর তোমার সালাম দেওয়ান লাগবো না। তুমি যেইভাবে কথা কও আমার কানে টং করে ওঠে, মনে হয় পাথর দিয়ে একটু কানের মধ্যে মারছে। এই আমরা চলো, এখন থেকে কিছু হইলে চেয়ারম্যান সাহেব সব ব্যবস্থা নিব। আসো 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 চলো। আমার আসেন। আবার যাওয়ার সময় সালাম চায়। সালাম পর যোগ্যতাই নাই তোর, গালাগালি করা উচিত তোরে। হাত ধরছে। হ আপা,
এই টাকলা চেয়ারম্যান আগে থেকে এমনিও ক্যান্সার আমাকে দেখতে পারে না। বাইর করবো কেন দেখতে পারে না? শুনছেন? হ্যাঁ কি কইছে? হ্যাঁ কথা আর কবেন না। আরে ফালতু আরে কি হইছে? কি করলাম? আরে কি হইলো আমি বুঝলাম না। রাইসা, হ্যাঁ তোর জামাই রে এখানে না বসাইলে তো খারাপ দেখা যায়, আবার বসাইলে তো যে ফাটাবাসের মতো চিল্লায় কথা কয়, চিল্লায় কথা করলে তো সব পণ্ড হয়ে যাব। আবার তো তার উপরে চাপাবাজির অভ্যাস আছে। তুমি কোনো চিন্তা করো না, তো আমি ওরে মানা করে দিব যাতে তাদের সামনে কোনো কথা না কয়, কোনো ঝামেলা হবে না। এই শোনো, তাদের সামনে কিন্তু কোনো কথা কবা না, তুমি বাবার মতো থাকবা, ঠিক আছে? নতুন নতুন মানুষ, তোমার গলা শুনলে কিন্তু ভয় পেয়ে যাবো, মনে থাকবো। পরিচয় করাই দিই, আমার হাজবেন্ড রেশমার দুলাভাই। আসসালামু আলাইকুম। আপনারা বসেন, নাস্তা নেন, আমি রেশমারে নিয়ে আসি। হ্যাঁ জি নেন, আপনিও নেন। মামা, মেয়ের দুলাভাই তো কথা বলে না, বোবা টোবা নাকি? আমারও তো তাই মনে হইতেছে। আপনার নাম কি? জি নাম নাম আপনি কি কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না? আমার বোবা হইলেও তো কোনো সমস্যা নাই, কিন্তু বোবারাও তো এক ধরনের সাউন্ড করে, উনি তো কোনো সাউন্ডই করতেছে না। ও, এখন বুঝতে পারলাম আপনি বোবা। না না, আপনারা ভুল বুঝতেছেন, আমার স্বামী কথা বলতে পারে, বাবা না। ফ্যামিলিতে তো বোবা থাকতেই পারে, এটা লুকানোর তো কিছু নাই। না লুকাইতেছি না, সত্যি সত্যি আমার হাজবেন্ড কথা বলতে জানে। মামা, আমার মনে হয় এই ফ্যামিলিতে ঝামেলা আছে, উনি বলতেছে কথা বলতে পারে, তো আমরা তো দেখতেছি বোবা, এখানে বড় ঘাপলা আছে। চলো মামা। আরে আপনারা দাঁড়াচ্ছেন কিসের জন্য? যান না, শুনেন। আরে আপনারা কই যাইতেছেন? আমার মেয়ে সাজগোজ হয়ে গেছে, মেয়েটারে দেখা যাবেন না? আপনার মেয়ে যত রূপবতী হোক, এই ফ্যামিলিতে আমার বাগিনারে বিয়া করামু না। আপনাদের ফ্যামিলিতে গাপলা আছে। চলো মামা চলো। আরে মিয়া কইছি তো আমি বোবা না, আমি বোবা না, আমি ভালো। এই যে কথা কই, বিশ্বাস না, এই যে কথা কইতাছি, আসেন। বাগিনা বাবা ঠিক কথা কয়। মামা কইছি না, নাহলে বিশাল ঘাপলা আছে। আরে ওই ওই কমলা দিয়ে যা, ওই বিয়া করবো না, কমলা লয়ে গেছে। দেখছ দেখছ তোর জামাই কামড়া করলো কি? হ্যাঁ এখন তো আমার মন চাইতেছে নিজের মাথায় নিজের জুতাটা পিটাই। আমার তো কোনো দোষ নাই, আমি কি করছি? আপনার মায়ের এই তো কইছে বোবা সাজা থাকতে, আমি বোবা সাজা ছিলাম, নাহলে আমার তোর কাছে কথা কি আমি কম কইতে পারি? আমি তো অনেক কথা কইতে পারি। আমার তো কার মাথায় যে বাইরামো আল্লাহ জানে, নিজের মাথায় বাইরামো নাকি তোমার মাথায় বাইরামো? জীবনটা শেষ আমার। মুখে কষ্টেপ লাগাও। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। দুলা ভাই, আপনি এখানে? আর আপনি সিগারেট খান কেন? আচ্ছা রতন, তুমি কি ডরাইছিলা দোকানে? তখন কি ডরাইছিলা তুমি? জি দুলা ভাই, তখন তো ধরাইছিলাম, তাই আমি এখন জানি আপনি এইভাবেই কথা বলেন, আর ওইটা তো প্রথমবার ছিল তাই আর কি। তা আপনি সিগারেট খান কেন তা তো বললেন না। আরে শখে, বুঝছো না? আরে এগুলো তো ভালো সিগারেট না, বুঝছো? শখে খাইতেছি। আমি তো খাই জার্মান সুইস, আমার ফ্যামিলি অনেকে অস্ট্রেলিয়া থাকে, ওন থেকে পাঠায়, হেরাও খায়, আমার লোকেও পাঠায়। জার্মান সুইস কি? সিগারেট, ব্যাম্বো জার্মান সুইস। ওই যে সুইসের মতো সিগুন সিগারেট? আরে না, বাঁশের মতন মোটা, ব্যাম্বো কইলাম, বুঝো না? বাঁশের মতো মোটা? বাঁশের মতো মোটা এটা কি মুখে ঢুকে?
এটা অগ সমস্যা তোমার কি? হ্যাঁ, মুখে ঢুকে কি ঢুকে না তোমার এত জানানোর দরকার আছে? গাল ফাইরা যায় ওই সিগারেট খাইতে, তোমার অসুবিধা আছে? আরে পাগল, এটা গোড়াটা রাবারের, বুঝছো? এত বড় থাকে তো চাপ দিয়ে মুখে নিতে হয়, নিয়ে তারপর খাইতে হয়। হ্যাঁ বুঝছো, একদিন খাওয়াবো না তোমারে। ঠিক আছে দুলা ভাই, তাহলে আপনার ওই জার্মান ব্যাম্বু সুইচ খাওয়ার অপেক্ষায় রইলাম। হ্যাঁ, ও ভালো কথা, আমি কিন্তু অস্ট্রেলিয়ার লোক পাঠাই 5 লাখ টাকা লাগে। হ্যাঁ, যাইতে চাইলে কইও। কি কোন দুলা ভাই, আপনি অস্ট্রেলিয়ায় পারান 5 লাখ টাকা লাগে? আমি তো 10 লাখ টাকা দিয়েও যাইতে পারি নাই, আর আপনি 5 লাখ টাকা দিয়ে আমার অস্ট্রেলিয়া পাঠাই দিবেন? 5 লাখ টাকাই যাইবা, 7 দিন সময় লাগবে, বুঝছো? গিয়া দলা দলা ভাইয়া মানুষ দেখবা আর আমার লোকে দোয়া করবা। ওকে? তুমি রে চাপাবাজের বাচ্চা, 14 গোষ্ঠীর মধ্যে কেউ অস্ট্রেলিয়া যাওয়া তো দূরের কথা, অস্ট্রেলিয়া বানান করে কইতে পারবো? হ্যাঁ, তুমি আর অস্ট্রেলিয়া পাঠাবা 5 লাখ টাকায় না? চাপাবাজির আর জায়গা পাও নাই। আরে কি বলতাছো এগুলি? কি বলতাছি? বাড়িতে চলো, বাড়িতে চলো, একটা কথাও কবা না, বাড়িতে আসো। আল্লাহ রে আল্লাহ, আগে তো জানতাম এই একটা মাই, এখন তো দিই চরম বাদ পারো। 5 লাখ টাকা দিলে এই ব্যাম্বো বাস তো আমার পিছন দিক দেওয়া যাইতো। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, আল্লাহ আমারে বাঁচাইছো। এমনি ফাড়া বাসের মতো গলা, এটা নিয়ে আসি একটাও শান্তির মধ্যে, আবার হুই চাপাও মারে। তোমার আন্দাজও তো মেলা কম আম্মা। তুমি কি দেখো বেটার দ্বারা আমার বোনেরে বিয়ে দিছিল, তুমিই জানো। সব তো আমার কপালের দোষ, আমার ফাটা কপাল। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কিন্তু নিয়ে আইছি, ওই যে আপনাদের কইছিলাম এর আগে, আমি একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু আমি সেখানে চলে আইছি, যে ফাটা বাঁশের গলা, যে গলাটা আপনার জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে আমার কাছ থেকে শুনবেন। আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, যে জিনিসটা আপনাদের দেখাতে দিয়েছি, আমি চলে আইছি সেই বাড়িতেই, যে বাড়িটাতে ফাটা বাঁশের গলার যে লোকটি আছে, যে অদ্ভুত লোকটা আছে, তার শালি, ওই যে তার শালি দেখেন, ওই যে তার শালি, আর এই যে হচ্ছে তার শাশুড়ি মা। তাদের সাথে আমি সাক্ষাৎকার নেবো, আপনারা সবাই থাকুন, আমার লাইভটা শেয়ার করে দিন। কি শুরু করছো? হ্যাঁ সাসি, ওই সাসু বেসা বাদ্দা দিছি, এখন আমি ফুল টাইম এই ফেসবুকে থাকি আর ইউটিউবে থাকি। এখন ওই যে আপনার জামাই যে ফাটা গলাটা আছে, একদম টাসটাসা গলা, ওই গলা দিয়েই আমি এই আমার ফেসবুক আর ইউটিউব মনিটাইজ করবো, বুঝছেন? এই তোর এইসব টুবার মুবারগিরি আমি ছুটাইতেছি, খারাপ শুরু করছ তুই এগুলা। সাসি মনিটাইজ হয়ে গেলে পরে সাসি আমার আর কোনো চিন্তা থাকবে না, একটা ইন্টারভিউ দেন সাসি। দর্শক, আমি কিন্তু হামলা শিকারের মধ্যে আছি, আপনাদের আমি দেখাবো, এরপরে আবার আমি ওটা ফাটা বাস হারাম দাদা, এমনি জ্বালাই বাসি না, উনি আবার আইসা খান টুবার লইয়া। দেখছো আম্মা, দেখছো এলাকার মানুষ কি শুরু করছে, দেখছো তুমি? হ্যাঁ, সামনে আরো যে কত কিছু করবো তুমি ভাইবাও পাবা না। তোমার মাইয়া যদি এই ব্যাটারে না ছাড়ে, তাহলে আমারও বিয়ে হইব না। কি কইলি তুই? ঠিকই তো কইছি, তোমার মাইয়া যদি এই ব্যাটারে না ছাড়ে, তাহলে আমার কেউ বিয়ে করবে? তোমার মায়ের জীবনও শেষ, আমার জীবনও শেষ। একটা কথা কই, কান খুলে শোনো, যে কতদিন আছি এখানে, একটু তুমি বাইরে বেরোবা না, সারাক্ষণ ঘরে থাকবা, খাবা দাবা ঘুমাবা, খালি টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে বাইরে বেরোবা, মনে থাকবো? কোনো লাভ নাই, ওরে চিরদিনের লেগে বাড়িতে পাঠাই দি। কি কো তুমি মা? ঠিকই তো কইতাছে আপা। তোকে কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কি কইতাছো মা তোমরা? আমরা যা কইতাছি একদম ঠিক কথাই কইতাছি, তুই ওরে তালাক দি, তা নইলে কিন্তু তোর জীবনটা আকারে নরক বানায় ছেড়ে দিব। আরে এটা কি কথা শোনা মা? হ্যাঁ, এটা কোনো কথা? আমার কবুল করে বউ, আমার সারা জীবনে বন্ধন। আইছে সারা জীবনের বন্ধন। তোমার যে খারাপ এসে গলা, তোমার এই গলার কারণে তুমি একটা কাজ কাম কিচ্ছু পাও না, সারাদিন বাদাইমার মতো ঘুরে ফেরাও। আমার মাইয়াটা তুমি সকাল লাদা পূরণ করতে পারো না, আমার মাইয়ার কোনো হক তুমি পূরণ করতে পারো না। তোমার কাছে আমার মাইয়াটা কেন রাখবো কও তো? হ্যাঁ, আর সারা গ্রামের মানুষও তো এটা পছন্দ করে না। আমি নাই সারা সারা থাকতে পারবো না, আপনি অন্য কথা কন। কোনো অন্য কথা হবে না, আম্মা ঠিক কথাই বলছে। এটা কি কইলা তুমি? ডিভোর্স দিবা তুমি আমারে?
দিন বহুতবার ভাবছি, কিন্তু সাহস করতে পারিনি। এখন যখন কথা উঠছে আর মাও যখন রাজি আছে, আমি ডিভোর্সে দিব। মা কালকের মধ্যে কাগজপত্র রেডি করো। আমি কষ্ট করে আমি রোজগার করে তোমার যা চাহিদা মিটাবো, এই সিদ্ধান্ত থেকে তুমি ফিরো। এখন সে ইমোশনাল কথা করে কোনো লাভ নাই। তুমি কিছুই পারবা না, পারবা না তুমি কিছু। তোমার সংসারে থাকলে আমি না পাবো সম্মান, না পাবো সম্পদ, না পাবো শান্তি, কোনোটাই পাবো না। বিয়ার আগে যদি খালি আমি জানতাম না যে তোমার গলা এরকম ফাটা বাইসার মতো, তাহলে আমার মাইয়ারে তোমার মতো একটা পোলার লগে জীবনও বিয়া দিতাম না। আমার মাইয়ার আর ভালো করে বিয়া দিতাম। ঠিকই কইছো আম্মা, এই লোক আমার আপারে বিয়ে করে আপার জীবনটাই নষ্ট করে দিছে। চল ফাউল বেটা। রেশমা, আয় রেশমা, কষ্ট নিয়ে আয়। কে কষ্ট দিয়ে নিজের কান বন্ধ করবা? জিনা, তোমার মুখটা বন্ধ করো। কে লেগা? তুমি কি আমার সৎ বউ না আপন বউ? জিনা, আপন বউ। চেয়ারম্যান কি কিছু শুনো নাই? জোরে কথা কইলে তোমার গ্রাম থেকে বাইর করে দিব। তারপরে চিল্লাইতেছো তুমি। রেশমা, কতক্ষণ লাগে? আপা এই নে কষ্টে মার, ভালো মতো লাগা আপা। অর্ধেক লাগামো, অর্ধেক, যাতে বাকি অর্ধেক দিয়ে একটু একটু কথা কইতে পারে। এবং এইভাবে একটু একটু করে কথা কইতে কইতে যদি ওর গলার আওয়াজটা কিছুটা কমে, কথা কও, চেষ্টা করো। কিরে আপা, কিরে তো কথাই বাইর হইতেছে না, মুখ দিয়ে তো খালি হাওয়া বের হইতেছে। কথা কও, কথা, শব্দ। এর থেকে একটা বাড়ি দিয়ে আমার মাথাটা তুমি এক করে ভালো। না রে আপা, এই সিস্টেমে কাজ হইব না, নতুন কোন সিস্টেম আবিষ্কার করতে হইব। সিস্টেম আবিষ্কার করবো আল্লাহ জানে। চুপ করে বসে চুপ, কোনো কথাই তুমি কবা না। বলার মতো থাকবা, একদম ইশারায় কথা কবা। মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, মোবাইল যদি শান্তি পাও তাহলে মোবাইল আমি। চুপ। এই বউ শুনছ? কি এই রাইসা নাকি রানা ভাইয়ের ডিভোর্স দিব। কও কি? মানুষটা একটু জোরে কথা কয়, এছাড়া তো হেরার কোনো অপরাধ নাই, তাই বলে ডিভোর্স দিয়ে দিব? ও কালকে বলে ডিভোর্স দিব। সাসি আর রাইসা ডিসিশন নিয়ে ফেলাইছে। এই কথা শুনে রানা ভাই যে কি ভাঙিয়ে পড়ছে তুমি চিন্তা করতে পারবা না। তারে দেখে যে আমার কি খারাপ লাগতেছে আমি তোমার বলে বুঝাইতে পারবো না। আরে যতদূর জানি রানারে তো অনেক ভালোবাসে রাইসা, কিন্তু এমন একটা ডিসিশন নিল। আহারে আমরাও না যাই না শুনে মানুষটার লগে কত ঝগড়াঝাটি করছি না। ও এটা আসলে উচিত হয় নাই। তবে একটা জিনিস তোমার কই, এই যে জোরে জোরে আওয়াজ করে না, এটা আমার এখন একদম সহ্য হয়ে গেছে, আমার কিছুই মনে হয় না। তার তো আর কোনো দোষ নাই, এটা আল্লাহ দিছে, এখন না বুঝি। ও এটাই এখন এই অবস্থার মধ্য দিয়া রানাবাড়ি দেখা যে আমার কি খারাপ লাগতেছে, আমি যে কি কমু বুঝতে পারতেছি না। এখনো আমি একটু ওদিক গিয়ে দেখি। দেখো দেখো। আরে জোরে কথা কও মানুষের দোষ, এমন ডিসিশনটা যে কি লিগে নিল। খাবার দিছি। খাও না, আমার গলাতে নামবো না, বিষয় না দাও, বিষ খেয়ে মরে যাই। এইসব ইমোশনাল কথা বললে না কোনো লাভ নাই। আমাকে বাড়িতে এটি তোমার শেষ খাও, খাইলে খাও নাহলে ফালাও।
দানা গয়না টাকা পয়সা কই রাখছস পা? ভাই ভাই অনেক কিছু করেন না ভাই, লাগলে আমার কুপান কুপাই আমার কিডনি লিভার আমার হার্ট সব লয়ে যান ভাই, অনেক কিছু করেন না। আস্তে কথা চুপ চুপ চুপ। এই বলেন না ওরে, ও আসলে আস্তে কথা বলতে পারে না। আরে কোন জায়গায় কি আছে কয়ে দাও, কই রাখছো? ভাই ওই যে আলমারির ড্রয়ারে আছে টাকা, কোনা নাই। এই তোরা দেখ 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 আমি আপনি আমি কি বলবো? তুমি যে কত জ্বালাইতে পারো না, রাতের বেলা একটু রেস্ট নিবো হেডাও পারি না। এই হ্যাঁ খারাপ ডাকার ডাকার শব্দ আসতেছে না, এই রাইসাদের ঘর থেকে তো মনে হয় এই রানাভাই চিৎকার শুনতে পাচ্ছি। এই হ, আমারও তো তাই মনে হয়। আর কয়েক মাস ধরে যে কি ডাকাইতের উপদ্রব বাড়ছে, আর ডাকাই তো ধরা পড়তেছে না। বইয়া রইছো কেন? যাইতে হইব, তাড়াতাড়ি চলো। এই একটা করো, এটা কই কি? টর্চটা দেখো তো। ও আছে আছে, এই যে আসো লো 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 তাড়াতাড়ি। লাডি লই বাড়ি তুইব। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই তো ভাই করবি স্যার তো ভাই আমি মারবো, আমি মারবো। আর মাইরো না রাইসা, আমার জামাইরে মারছ, আমার জামাইরে মারছ। পুলিশ আইতাছে, অগল হয়ে যাইবো। আর মাইরো না, চেয়ারম্যান সাহেব, চুরি কর না, মারেন না। ওরা আমার জামাইকে হাত দিছে। আপনি জানেন অনেক কর দিতে পর্যন্ত গেছিল, আর আমার জামাইরে খুন করতে চাইছে। আর মাইরো না, আর মাইরো না। এই ডাকাতের বাচ্চাগুলো গা আমরা গ্রামে শান্তি পাই নাই। পুলিশে বহুত চেষ্টা করছে, ধরতে পারে না, বারবার খালি ফসকা জায়গা। আজকে ধরা পড়ছো না, আজকা গ্রামের কোন মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, আর আমজাদারা এই সেমন সাহেব, এই ডাকাতের বাচ্চারা ধরা পড়ছে এই রানাভাইয়ের কারণে। তার বড় গলাতে কোনো বিপদে পড়লে উপকারে আসে, এইবার বুঝলাম। আর এই ডাকাতের হাতে মার খেয়ে উনি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছিল, তখনই তো আমরা বুঝতে পারছি যে কিছু একটা হইতেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, যদি রানা বাড়ি এত বড় লাউটের মতো গলা না থাকতো, তাহলে তোমরা বুঝতেই পারতাম না এরা সব পরাজিত গা। তার মানে আমরা কি বুঝলাম? হ্যাঁ, এই ডাকাত ধরার নায়ক হইছে আমাকে জামাই। আমার নায়ক হওয়ার দরকার নাই, আমি জানি আমার দুর্ভাগ্যের কারণ হচ্ছে আমার গলা। আমার এই গলার কারণে আমি অনেক নির্যাতিত হয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক লোকে অনেক কথা কইছে, ঘরে বাইরে সবাই। আমার দুর্ভাগ্য আমার গলাটা। যা তুমি ডিভোর্স লেটার দিবা কইছো, ওই লেটার বহন করণের ক্ষমতা আমার নাই, ওটার অনেক ওজন। তুমি বাইতে দিয়ে হো, আমি গেলাম গা। আরে কই যেতেছো তুমি? কই যেতেছো? শোনো, আমার ভুল হয়ে গেছে, ওটা আমি রাগের মাথায় কইছি। মানুষজন অনেক কথা শোনায় তো, এই জন্য। আমি বুঝতে পারছি তুমি কি, তুমি যে আমার কতটা ভালোবাসো এটা আমি কালকে টের পাইছি। আমার মাফ করে দাও, আমি আর কোনোদিনও ডিভোর্সের কথা কমো না। আমার তো অনেক ফাউল কথা কইছে, আমার তো মাপছে, আমার তো কিছুই করতেছে না। বাবা বাবা, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা মাপ চাল্লা কোনা, খালি ভুলেছে এটা কোন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। রেশমি তো কথাই কয় না। দুলাভাই দুঃখিত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা রাখো। এখন তোমাকে নিশ্চয় মনে আছে আমি একটা ঘোষণা দিয়ে রাখছিলাম যে আমার ইউনিয়নে এই যে ডাকাতগুলা, এগুলারে দইরা কেউ যদি এই ইউনিয়নে শান্তি আইনা দিতে পারে, তার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার। আর সেই সাথে আছে সম্বর্ধনা। দেন টাকা, কই টাকা দেন, টাকা বের করেন। আরে টাকা তো দেবো সম্বর্ধনার সময়। Loud
জামাই লাউড জামাই